খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউস ময়দানে। এ উপলক্ষে সার্কিট হাউসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে কর্মীরা প্যান্ডেল সামিয়ানা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তারা বলছেন, ঈদের আগের দিনেই সার্কিট হাউস ময়দান ঈদের জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আমরা এখানে ঈদের জামাতের কাজ শুরু করছি 9 তারিখে। আজকে না হলেও কালকে দুপুরের মধ্যে আমাদের কাজ ম্যাক্সিমাম সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ডেকোরেশনের কাজ করতেছি, প্লাস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেহরাবের কাজ করতেছি। এদিকে পুলিশ প্রশাসন বলছেন, ঈদের জামাতের জন্য ঈদগাহ থাকবে নিশ্চিত নিরাপত্তার বলয়ে, পাশাপাশি কোরবানির চামড়া পাচার রোধেও থাকবে কঠোর ব্যবস্থা। বছর যে পরিমাণ চামড়া সংগৃহীত হয় তার একটা বড় অংশ পবিত্র ঈদুল আজহায় সংগৃহীত হয়, এবং ঈদুল আজহাতে যে চামড়া সংগৃহীত হয় তার কোয়ালিটিও অনেক ভালো। এ কারণে এই চামড়া ব্যবসায়ী এবং বাংলাদেশের চামড়াজাত পণ্য যারা উৎপাদনকারী আছে এবং বিদেশে যে চামড়াজাত পণ্য রপ্তানি হয় তাদের একটা বড় অংশ ঈদুল আজহায় সংগৃহীত হয়। ইতিমধ্যে চামড়া পাচার রোধে আমরা চামড়া ব্যবসায়ীদের সঙ্গে একাধিক সভা করেছি, এবং কেন্দ্রীয় থেকে শুরু করে এবার খুলনাতেও সিদ্ধান্ত হয়েছে যে চামড়া সংগ্রহের পরে এই চামড়াটি 1 সপ্তাহ খুলনায় অবস্থান করবে। 1 সপ্তাহ পরে এটা ঢাকামুখী হবে। সীমান্তমুখী হওয়ার কোনো কারণ নাই, সীমান্তমুখী হলেই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নগরপিতা সার্কিট হাউস ময়দান পরিদর্শন শেষে বলেন, সুষ্ঠুভাবে ঈদের জামাত সম্পূর্ণ করার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এছাড়াও সন্ধ্যার মধ্যে পশুর বর্জ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডেই জনবল প্রস্তুত রাখা হয়েছে। ঈদুল আজহার যে সময় প্রতি বছর আমরা যেভাবে মুসল্লিদের জন্য আমরা এখানে নামাজ পড়ার একটা পরিবেশ এবং ব্যবস্থা করি, এবারও আমাদের সেইভাবেই আমরা ব্যবস্থা নিয়েছি, এবং আমি মনে করি যে ওয়েদার যদি আমাদের অনুকূলে থাকে ইনশাল্লাহ 17 তারিখে সকাল 8টায় আমাদের ঈদুল আজহার নামাজ আমরা সন্ধ্যার আগে, অর্থাৎ সূর্য অস্তর আগেই আমরা সমস্ত বর্জ্য আমরা ব্যবস্থা অবসান করব। আমাদের 31টি ওয়ার্ডই সেইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, এবং শুধু প্রস্তুতি না, যাতে এটা বাস্তবায়ন হয় সেইভাবে আমরা আমাদের কার্যক্রম আমরা চালু করছি। খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে টাউন জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.